ব্যাক কভার এবং একটা ভালো মানের একটা প্রোটেক্টর সম্পূর্ণ ফ্রি। এইটা আমার হচ্ছে অফার। এই অফারটা পজিশনিং করার জন্য আমার কাছে ৭-৮ টা রাস্তা আছে। তাহলে ভাই আমি এক্ষুনি কোন এক রাস্তাটা দিয়ে আমি দ্রুত মানুষের কাছে রিচ করতে পারি। আমার স্ট্রেংথ পয়েন্ট কোনটা? আমার ভয়েস। আমি কথা বলা ফেস পরে আমি ভয়েস দিতে পারি। আমি ইনস্ট্যান্ট একটা মানে ভয়েস দিয়ে এই অফারটাকে আমি পজিশনিং করে আমি অ্যাড রান করে দিতে পারি ভিজুয়াল দিয়ে। আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা, আরেকটা হতে পারে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি। ঠিক আছে? এখন অনেকেরই যেহেতু ক্যামেরার সামনে আসা নিয়ে এত কথা হচ্ছে, কনটেন্টের যেহেতু এন্টি ব্যারিয়ার যেহেতু কনটেন্ট, ভয়েস ওভার দিয়ে কি আমি শুরু করতে পারি না? এর জন্য আমার কি স্ক্রিপ্ট লাগবে? অফারটা আমি হাইলাইট করব। আমি এখানে সেল করতেছি অফার। কারণ আইফোন সেল করার কিছু নাই। আইফোন যে কেনা সে এমনিই কিনবে। এই ১০টা দোকান আইফোন বেচে। ও বেটার অফার খুঁজতেছে। যে আমার বেটার অফার কোথায়? তাহলে আমি অফারটাই সেল করব। কারণ আমি যদি আইফোনের ফিচার দিয়ে দিন শেষে লাস্টে আমি পজিশনিং করলাম আমার অফারটা। লাভ কি? আইফোন তো অ্যাপল অলরেডি ওর ফিচার নিয়ে কথা বলে আমি তো আইফোন না ভাই, আমি তো আইফোন সেল করতে চাই না। আমি আমার অফার সেল করতে গেছি। এই যে একটা ব্যাপার, তা এখন এখানে কি ভাই আমার এই কন্টেন্টটা কি সুন্দর হওয়া দরকার, নাকি তার কাছে এই ইনফরমেশনটা পৌঁছানো দরকার? ওই ক্ষেত্রে সুন্দরের চেয়ে বেশি জরুরি হচ্ছে ইনফরমেশন। তাহলে আমি এখন এর জন্য আমি এখন যদি এত কিভাবে কন্টেন্টটা করব, কত রকম সুন্দর মানে কাকে দিয়ে করানো যায়, কোন ইনফ্লুয়েন্সার, কোন ক্রিয়েটর, এখন এই খুঁজতে খুঁজতে অফার মনে করেন যে আরেকজন দিয়ে বসে গেছে আর সে তার অফার ডেড। বুঝতে পারছি? ইভেন ভাই অ্যাপল যদি আপনার একটা সুপার মডেলকে দিয়ে বা সুপার সেলিব্রিটিকে দিয়ে করান আর হচ্ছে একটা নরমাল পিআর কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে করান, ঘটনা তো সেম। অ্যাপলের মূল্য আপনার আমার কাছে কিন্তু বোথ কন্টেন্টে সেম। ভ্যালু ক্রিয়েশন তো ভাই অ্যাপল করছে। অ্যাপল করেছে তো আমার প্রোডাক্ট কিন্তু ম্যাটার। আর সেম জায়গায় যদি এখন আমি আর আপনি একটা চায়না থেকে একটা ফোন ব্র্যান্ড বানায় নিয়ে আসি ভাই, ওটা আপনি অফার দিলে তো সেল হবে না। তখন আমাদের বড় তখন আমার চিন্তাটা আলাদা। তো আসলে এই জায়গাতে সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভাই আমি কন্টেন্টের বিহাইন্ডে যেটা ঘটে সবার আগে লিখছি পারপাস কি। মানে আপনি কি কন্টেন্ট কাকে দিয়ে বানাবেন এটা আমার কাছে ম্যাটার না, ম্যাটার হচ্ছে পারপাস কি। আগে পারপাস বলেন। গুড পয়েন্ট। আপনি কাকে দিয়ে কন্টেন্ট করাবেন পরে, আগে পারপাস বলেন যে কেন কন্টেন্ট বানাবেন। আর সেই কন্টেন্ট ওই পারপাসের সাথে অ্যালাইন করে কার সাথে বানাইলে একটা ডিজাইন দেওয়া সেল পসিবল। এই অফারটা বলছে আমি ডিজাইন করে দিই, আমি খালি আইফোন টার্গেট করে আমি আমি এখন $1,00,000 সরি 1,00,000 টাকা যদি 1,00,000 টাকা যদি আমি এখন স্ক্যাট কস্ট বার্ন করি, তাহলে আমার কি মানে কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, কত দ্রুত পৌঁছাচ্ছে। তাহলে কি আমার অফারটা পজিশনিং ফার্স্ট হলো, আমি ডিজাইন দিয়ে করে ফেললাম। আমার কত আমি এআই দিলে এই অফার আমার এখনই করে দিবে। আমি তো আমি আটকাইলাম না, তাহলে আমার কাজটা হয়ে গেল। কিন্তু আমার কথা হচ্ছে এরা আটকাই কেন? কারণ ওই যে মাইন্ডে বলছে সুন্দর কন্টেন্ট। ভাই সুন্দর কন্টেন্ট কারা করতেছে, কোন পার্সপেক্টিভে করতেছে জানে না, কিন্তু তার সুন্দর কন্টেন্ট লাগবে, সুন্দর মডেল লাগবে, সুন্দর স্টুডিও লাগবে, সুন্দর ক্যামেরা লাগবে। এই সুন্দর কবে হবে সে নিজেও জানে না, আর হয়ও না, সে রেডি না। দ্যাটস ওয়াই তার 2 বছর শেষ লাইফ থেকে, এবং এটা অ্যাভেলেবেল। আমি কবে সুন্দর করে কথা বলতে পারবো? প্র্যাকটিস সে করে নাই, সে কেমনে বলবে ভাই? তার সুন্দর কথা দরকারই নাই। আমার কথা ধরে নিলাম, আমি ধরে নিলাম ভাই, আমার কথা হচ্ছে সুন্দর কথা দরকার নাই। আমার কথা ধরে নিলাম, কথা তো বলতে পারে, বুঝাইতে পারে তো, কিন্তু একটা জিনিস লাগবে ডেফিনেটলি কন্টেন্টে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার লাগবে, তাকে বোঝানোর ক্ষমতা লাগবে। আর ভাই আমরা এই যে কথা বলতেছি এখন আমাদের অডিয়েন্সরা যদি বুঝাইতে না পারি ভাই, আলটিমেটলি এই ট্রেনে আসলে কেউ বেনিফিটেড হবে না। বাট আমরা বুঝাইতে পারতেছি দেখেই কথা বলতেছি, মানুষ আমাদেরটা শুনে এবং আমাদেরকে বলে ভাইয়া এই বিষয়ে কথা বলেন, আপনারা এটা বলেন বুঝানো। তবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই বোঝানোর ক্ষমতা আছে, কিন্তু সে বোঝানোর জায়গা থেকে ওই তার যেটা দরকার সেই জায়গাটাই বোঝায় না। সমস্যা এটা। স্টোরি নেই। আমি